রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আপার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। আমার নাম্বারটা কি কেবল কার্ডই থাকবে নাকি মোবাইলও সেভ করে নেবেন? সেভ করে নেব। গুড, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছি, অবশ্যই ফোন দেবেন। কি কইতেছো এইসব? তুমি দুপুরে কিছু খাও নাই? রাইতে আমার মনে হয়েছে তোমারে না দেখলে, তোমার মুখের একটু কথা না শুনলে আমি মইরা যাবো কাজল। দুইটা বোনের ফর্ম ফিল আপ সামনের মাসে, তারপরও নিজের কিছু খরচাপাতি আছে, বুঝলে গুড গার্ল? বুড়ো বেটাকে যদি একবার গলাতে পারি, নিজে কিছুদিন চলতে পারবো, সামনের মাসটাও ভালোভাবে পড়াশোনা করতে পারবো। আমি কিছু দেখিও নাই, শুনিও নাই। শুনোস নাই তো কিছু? আপনি না কইছেন এই বাড়িতে থাকতে হইলে কানে তুলা আর চোখে সানগ্লাস দিয়ে থাকতে হইব। সমস্যা কি? ভর্তি তো হয়েই গেছে। না না, আসলে ওই কোচিং সেন্টারগুলোতে ইউনিভার্সিটির স্টুডেন্টরা ক্লাস নেয়। আমার পারফরমেন্স ভালো ছিল, তাই তারা চাচ্ছিল আমি যেন ওখানে ক্লাস নিই। কি ঠিক করলেন? এখনও কিছু ঠিক করিনি, বলেছি 2-1 দিন পরে জানাবো। ভেবে দেখুন, এতে পড়াশোনার কোনো ক্ষতি হবে না তো? গত রাতে আপনার ঘুম এসেছিল? অদ্ভুত ব্যাপার, উল্টো দিকে পুরোটা গুনতে পারিনি। আপনার চেহারাটা চোখে ভাসছিল। গোনাটা শেষ হওয়ার আগেই কীভাবে যেন আমার চোখে ঘুম চলে আসলো। আপনি কিন্তু বলেছিলেন যে আপনার যদি গত রাতে ঘুম এসে থাকে তাহলে কিন্তু আপনি... সেই জন্যই তো আজ একসঙ্গে খেতে চাইনি। আপনি তো রাজি হলেন না। খেতে খেতে একটা কথা জানাতেন। কি কথা? আপনি বলেছিলেন না পুরুষদের আপনি ঘৃণা করতেন। আমার সঙ্গে পরিচিত হবার পর থেকে আপনার সেই ঘৃণাটা কেটে যাচ্ছে। কথাটা সত্য ছিল। আমি সত্যি কথাই বলেছিলাম। আমি কি বলেছিলাম মনে আছে? আপনি বলেছিলেন আপনি মেয়েদেরকে বিশ্বাস করেন না। এখন যদি বলি সেই হারানো বিশ্বাসটা আমি ফিরে পেতে শুরু করেছি আপনাকে দেখে। আসুন। मेरी प्यारी तालुकदार, मेरी वन रिक्वेस्ट, यू मेंटेन हॉबी। आई ओनली वन टॉप, मेरे तेरे से इतना स्मॉल, ओनली वन टॉप। नो नो, दूसरी बात है। ও বউ, তুমি না হিন্দি ইংরেজি বাদ দিয়া বাংলায় কও, আমি না বুঝতে পারি না। ও মাই ডার্লিং, এই যে তুমি যে আমাদের
ফ্ল্যাটটার সাথে পাশের ফ্ল্যাটে অ্যাড করেছো না, যেখানে তোমার বেডরুম আর নয়নের বেডরুম। আর নয়ন আমার ব্যবসার কাম করে হে আইছে হের লগে একটা থাকার ব্যবস্থা করতে হইব না। আর তাছাড়া তোমরা 3 বউ আমারে 3 ঘরে জায়গা দাও না, আমি কি করব? ও ওই খাটাস বৌদির কথা বাদ দাও। গাওয়া হ্যাঁ, আমি তোমার সাথে ওই ফ্ল্যাটে থাকবো। খুব ভালো হয়, খুব ভালো হয়। তুমি ওই ফ্ল্যাটে আমার ঘরে থাকবা, আর আমার ঘরটা কিভাবে সাজাইছি তুমি যদি একবার দেখো, একবার। খুব ভালো হয়, খুব ভালো হয়। নটি বয়, শুনো, সেইখানে আমার আর তোমার রুম হবে আলাদা আলাদা। আমার একটা রুম হবে, সেখানে সিঙ্গেল খাট থাকবে, সিঙ্গেল পড়ার টেবিল থাকবে, সিঙ্গেল সাজার টেবিল থাকবে। আর তোমার রুম আলাদা। তাহলে ওই ফ্ল্যাটে যাওয়ার দরকার কি? দরকার আছে। শোনো, আমি তো সিনেমার হিরোইন হব, তো মিডিয়ার লোকজন যখন জানবে যে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে তো আমার ছবি ফ্লপ করবে। আমার সাথে বিয়ে দিছে তোমার বাবাই। আমরা দুইজনে তো মানে এক লগে থাকি, এক লগে থাকবো, তাই না? ইয়েস ডার্লিং, দুইজন একসাথে থাকি, থাকবো, বাট আলাদা আলাদা। আলাদা আলাদা আলাদা। সেটা কি হবে বউ? শুনো, মিডিয়া সবাইকে তুমি বলবা তুমি আমার হলে গিয়া বাবা ভাইয়া, তুমি আমার বড় ভাইয়া। তুমি পাগল হয়ে গেছো নাকি? নো নো ম্যাম, আই এম ফাইন। শোনো, আরেকটা কথা, সামনের সপ্তাহে আমার কিন্তু একটা গাড়ি চাই। গাড়ি যদি না দাও তাহলে আমি কি শুনলাম? টবা 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 কি খাসা সেরি এরকম বেশরম সেরি আমি আর দেখি নাই। আরে সেরি, যে স্বামীর লোকে তুই 5 বছর ধরে সংসার করলি, তুই সেই স্বামীটাকে ভাই। আরে শামসু তালুকদার হলো তোর স্বামী, পরাণের স্বামী, কারে ডাকবি তুই ভাই? হায় হায় হায়, সি 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 সি, আমি এরকম আর দেখি নাই। আরে কাজ, এবার তুমি বুঝো, খুব ভালো করে বুঝো। আমার মতো একটা শান্তির মতো টুকরা বউ রাইখা তুমি তো শাদি আর একটা করছিলা, তোমার এই স্মল ওয়াইফের কাছে তুমি গেছিলা সোহাগ পাইবার লাগি। এখন যাও তুমি, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমার নিয়ে 1000 বছর বাঁচতে চাইছিলাম, তুমি তো করলার একটা বিয়া। তোমার সোহাগের স্মল বউ তোমার বেড়াদার কইয়া বলাইবো, ভাইজান ভাইজান কইয়া বলাইবো। আমার কান্দন আসন কোনো কিছুই আর তোমার দেখো লাগবো না। আমার মাথা গরম হচ্ছে। যে ভাবছেন এলন আপনার পান আর এই যে ঠান্ডা পানি, পানি, এই পানিটা খেয়ে আপনার কলিজাটা ঠান্ডা করেন। নেন। কলিজা ঠান্ডা হইব না? আমি কি শুনলাম আমার পরাণের স্বামী রে তার স্ত্রী বলে বাইজান কইয়া বলাইবো, এটা কোন কথা হইল? থাক মাঝে ভাবি যান, এই পানিটা খেয়ে আপনার পরানটা আগে ঠান্ডা করে লন। এই সেরি, তুই আমার আর ভাবি কইয়া বলাবি না। কি কইলেন? আপনার ভাবি কয়ে ডাউন না, তাইলে কি কয়ে ডাউন? আপনার নাম ধরে ডাউন? তাহলে ডাহি। হ্যাঁ, তুই আমার নাম ধরে ডাকবি? তোর সাহস কম না? একদম তোতা মুখ চলাইলাম। আমি আইলাম আপনার একটা খবর দিতে, আর আপনি আমার মারলেন। শুনেন, একখান ঘটনা ঘটছে। ভাইজান ছোট ভাবি সাথে গাড়ি কিনা দিতেছে। হায় আল্লাহ, কয় কি গাড়ি কিনা দিব? ও মায়া মা গো, এ কি কথা শুনলাম? তাহলে তো আমারও একটাই ওষুধ, আমারও একটা গাড়ি চাই। আপনি তো সেই গ্রামের হাসন্নে কান্দে নেই রয়ে গেলেন, কাপড় বদলাইলেন, কথা বদলাইলেন, কিন্তু বুদ্ধি বাড়াইতে পারলেন না। কি কইলেন? গাড়ি চাই। তাহলে আমি কি চাম? আপনি গাড়ি চাইবেন কেন? এসে বড়টা কিছু চাইবেন। আপনি গাড়ি কিনবেন না, ট্যারাক কিনবেন। ছোট ভাবি সব তো গাড়ি কিনবে, এটা তো ছোট, আর ট্যারাক ইয়া বড়। ট্যারাকে 10টা গাড়ি আনে। তুই ঠিক কথাই কইছস, আমি কিনুম ট্যারাক না। আমার তো দেখি বুদ্ধি খুলে গেছে। হ্যাঁ, ট্যারাক কেন কিনুম? আমি কিনুম প্লেন। ছোটর গাড়ি রাস্তা দিয়া চলবো,
রিক্সার গুতা খাইবো, সাইকেলের গুতা খাইবো। আর যদি কোনো রকমে হরতাল লাগে আল্লাহর রহমতে, তাইলে তো একেবারে বাইঙ্গা না। আর আমার প্লেন আকাশের উপর দিয়া চলবো, কোনো হরতাল টরতালের ভয় নাই, সোলোর গাড়ি চলবো রাস্তা দিয়া। আর বলেন আপনি বয়ে বয়ে প্লেন কিনবেন না ট্রাক কিনবেন এটা ভাবতে থাকেন, আমি যাই গা। আচ্ছা তুই যাস না, এদিকে আয়। কেন কাছে আয়, বয় বয়, সামনে দিয়ে বয়। একটু আগে তোরে সেই এই গেলে থাপড় দিছিলাম, বিয়ে হইতো না, ওই গেলে আরেকটা দেই। এবার যা, আমি একটু চিন্তা করি। ফেলেন না ট্রাক, ট্রাক না ফেলেন, কোনটা নিতাম দেখি। একটু আমার পুরানের স্বামী এলে তার লগে একটু আলাপ করে দেখি যে কোনটা কিনা দিব। প্লেন কিনলে কয় সিটের কিনুম সেটা একটু চিন্তার বিষয়। বাকি খাস তুই পরে আমার লগে তুলতাম না, আমার মাথা দেখি চিন্তায় গরম হয়ে গেছে। ছোট বউ খাত্তর বেশি, এটাই তুলতাম না। আর বড় বউ তো স্বাস্থ্য বেশি, আমার প্লেন আবার পাঁচটা হয়ে যেতে পারে। কেমন সুখে আছো শামসুদ্দিন? তোমার পেয়ারের ছোট বউ তো তোমার এই স্টিলের চাবি বানাইয়া তার বাহারি আঁচলে বাঁধা রাখছে। না, সে তো আবার মডার্ন মাইয়া, শাড়ি পরে না, আঁচল পাইব কেমনে? সে তোমারে চাবি বানাইছে ঠিকই, কিন্তু কই রাখে জানো? ব্যাগে রাখা সেন্টাইন না ভিতরে আটকাইয়া রাখে। তুমি আমার ভালোবাসা বোঝো না। এখন 3 বউ মিল্লা তোমারে ঠিক শাস্তিই দিতাছে, 2 আঙ্গুল দিয়া পিসা মারছে। যাক, যার যা ইচ্ছা তাই করুক, আমি মা হব। আমি তোমারে নিয়ে ডাক্তারের কাছে যাব, তোমার চিকিৎসা করামু, আমার চিকিৎসা করামু। আমি মা হব, মা। মিলন, আমার কিন্তু অনেক ভয় করছে। কেন? শোনো, টেক ইট ইজি, এখানে ভয়ের কিচ্ছু নেই। আমার মা আমাকে অনেক ভালোবাসে, তাই না? সো আমার মা যেহেতু আমাকে অনেক ভালোবাসে, সো আমার ভালোবাসাকে সে অনেক ভালোবাসবে, এটা তো ন্যাচারাল। তারপরও যদি কোনো কারণে আমাকে পছন্দ না হয়? কোনো কারণে আপনাকে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। আর তারপরেও যদি কোনো কারণে আমার মার তোমাকে পছন্দ নাও হয়, নো প্রবলেম, আমার মা তার ছেলের পছন্দকে মেনে নেবে। আচ্ছা, তারপরও আমার ভয় করছে। আমি তো বললাম বাবা, এখানে ভয়ের কিচ্ছু নেই। তুমি আমার মার কাছে গেলেই তোমার সব ভয় ভেঙে যাবে। শি ইজ সো সুইট, সিরিয়াসলি। আচ্ছা চলো, আমরা এখনই যাই। এক্ষুনি? এক্ষুনি? তাহলে তোমার ভয়টা ভাঙাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এক্ষুনি যাবো, আজই যাবো। চলো 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 চলো। আমার ভয় করছে বাবা। আসো। মানে পরে? আরে পরে পরে। চলো চলো চলো, এক্ষুনি যাবো, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি, চলো। মা, আমি জানতাম যে তুমি এই সময় বাসায় থাকবে, তাই ওকে নিয়ে সরাসরি বাসায় চলে এলাম। ঠিক করেছিস, কিন্তু ওকে? মা, ও হচ্ছে রেহানা, ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর মা, আচ্ছা থাক না, থাক, এসে থাকো মা। তো তোরা কি এখানেই বসবি না ভেতরে যাবি? না না, ঠিক আছে আন্টি, এখানেই ঠিক আছে। বসো মা, এখানেই বসো।
তোমাদের বাসা কোথায়? জি, আসাদ গেট। কয় ভাই বোন তোমরা? আমাদের কোনো ভাই নেই, আমরা 9 বোন। 9 জন বোন? এই শহরে কারোর 9 জন সন্তান আছে নাকি? না মানে আমাদের বাবা মা গ্রামে থাকেন, আমার বাবা মেম্বার ছিলেন। তুমি হলে থাকো? জি না, আমরা পড়াশোনার জন্য ঢাকায় এসেছি। বাবা এখানে একটা বাসা ভাড়া করে দিয়েছে, আমরা ওখানেই থাকি। আর বাবার একজন বিশ্বস্ত লোককে আমাদের দেখাশোনার জন্য পাঠিয়েছেন, উনি আমাদের সঙ্গেই থাকেন। আমাদের মানে কে কে? জি, আপাতত আমরা 3 বোন এখানে থাকি। আচ্ছা মা, মানে তুমি কিন্তু রীতিমতো ওকে পুলিশই জেরা শুরু করে দিলে। না, ও সরি, পুলিশের মেয়ে তো তাই একটু জেরা করছে। আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি চা পাঠাচ্ছি। মিলন তুমি একটু আসবে? ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। কেমন দেখলাম আমাকে? নাইস আর সহজ সরল। আচ্ছা, তোমাদের ওয়াশরুমটা কোথায়? ও জাস্ট এই রাইট সাইডে। রাইট সাইড? এসে আমি দেখিয়ে দিচ্ছি। না না, আমি নিজে করবো। শিওর? থ্যাংক ইউ। ও একটু ফ্রেশ হয়ে গেল। শোনো, ওই মেয়ের সাথে আমাদের ফ্যামিলির কোনো সম্পর্ক হতে পারে না। কি বলতে চাও তুমি ক্লিয়ার করে বলো। বিষয়টি খুবই পরিষ্কার, ওদের ফ্যামিলির সাথে আমাদের কোনোভাবেই মিলে না। কেন, কিভাবে মেলে না? তোমাকে আর কতবার বলবো, একজন গ্রাম্য অশিক্ষিত মেম্বার কোনোভাবেই একজন সচিবের আত্মীয় হতে পারে না। মা